আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 19 পদে প্রভু যীশু বলেন, যখন কেহ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বোঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। সেই যে পথের পাশে উক্ত। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। স্বর্গরাজ্য কীরকম হবে তার দৃষ্টান্ত দেওয়ার সময় প্রভু যীশু অনেক উপমা গল্প তার শিষ্যদের বলেছিলেন এবং যেখানে গেছেন সেখানকার মানুষজনকে বলেছিলেন। কিন্তু স্বর্গরাজ্যের বিষয়গুলি তিনি উপমার সাহায্যে বলতেন বলে অনেকেই তা বুঝতে পারতেন না। শিষ্যরা প্রভু যীশুকে এই বিষয়ে জিজ্ঞাসা করায় প্রভু যীশু বলেন, স্বর্গরাজ্যের নিগূঢ়তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই, অর্থাৎ ইসরায়েল জাতিকে। কেন? কারণ তাদের অহংকারে তাদের নিজেদের চোখ, তাদের বোধশক্তি, জ্ঞান সব কিছু আচ্ছাদিত ছিল। তারা সেই মসিহের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু সেই মসিহ যখন এসেছিল তখন তারা তাকে ক্রুশে আরোহণ করিয়েছিল। পবিত্র বাইবেল ঈশ্বরের নিঃশ্বসিত বাক্য। পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা মানুষকে অনুপ্রাণিত করে বাইবেল লিখতে সাহায্য করেছে। অর্থাৎ বলা যায় বাইবেল রচয়িতা স্বয়ং পবিত্র আত্মা, ঈশ্বর। পবিত্র আত্মার সহভাগিতা ছাড়া বাইবেলের বাক্য বোঝা সম্ভব নয়। এখানে যা তিনি উদাহরণ দিয়েছিলেন তা হলো একজন বীজবাপক যখন বীজ বপন করতে যাচ্ছিল, কিছু বীজ রাস্তার ধারে পড়ে। অর্থাৎ ঈশ্বরের বাক্য কিছু মানুষের কানে যায়, কিন্তু তারা হৃদয়ে সেই বাক্য বোঝে না। তখন পাখি যেমন সেই রাস্তার বীজ খেয়ে উড়ে পালিয়ে যায়, ঠিক তেমনই পাপাত্মা এসে সেই বীজ হরণ করে নিয়ে চলে যায়। যেমন যোহন লিখিত সুসমাচারে প্রভু যীশু বলেন, চোর আইসে কেবল চুরি, বধ ও বিনাশ করতে। যখন প্রভু যীশুর সেই বাক্য, ঈশ্বরের বাক্য, বাইবেলের বাক্য, সেই চোর অর্থাৎ পাপাত্মা এসে হরণ করে নিয়ে যায়, কারণ আমরা সেই বাক্য বুঝতে পারছি না। সেই বাক্য বোঝার জন্য আমাদের প্রার্থনা করতে হয় পিতার কাছে, যেন আমরা পবিত্র আত্মার সহভাগিতায় সেই বাক্যটি বুঝতে পারি। আর প্রভু যীশু বলেন, তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করেন। প্রভু যীশুকে বিশ্বাস করলে তো আমরা পবিত্র আত্মা লাভ করি। আর পবিত্র আত্মার কাছে সহভাগিতা প্রার্থনা করলে তিনি অবশ্যই আমাদের সাহায্য করেন, জ্ঞান দেন বাইবেলের বাক্য বোঝার। পবিত্র আত্মার সহভাগিতায় সেই বীজ, সেই ঈশ্বরের বাক্য যখন আমাদের হৃদয়ে আসে তা আমরা বুঝি এবং তার থেকে আমরা 100 গুণ, 60 গুণ, 30 গুণ ফল উৎপন্ন করি। অর্থাৎ আমাদের জীবনে পবিত্র আত্মার ফল প্রকাশিত হয়, আমরা প্রভু যীশুর মতো হয়ে উঠি। প্রভু যীশুর জয় হোক।